Assalamu alaikum. Hope that you all fine by the grace of Allah. This is Ashad Ali Bishwas, your study partner. Dear learners, dear viewers, dear readers, learners are always readers. যে শেখে সেই এগিয়ে যায়, যে শেখে সেই জিতে যায়। সুতরাং তোমাকে জিততে হলে শিখতে হবে, শিখতে হবে। দিস ইজ এ মডার্ন এজ। এই আধুনিক যুগে ইংরেজি ভাষা তোমাকে জানতেই হবে। এখন প্রশ্ন তোমার, কিভাবে ইংরেজি ভাষাতে শুরু করব, কোন জায়গা থেকে? এর আগে যে দুটো ভিডিও আমি আপলোড করেছিলাম, প্রথম ভিডিও আমি তোমাদের সাথে পরিচিত হয়েছিলাম, দ্বিতীয় ভিডিওতে কিভাবে প্র্যাকটিস করবে সেটা দেখিয়েছিলাম। আর আজকে বেসিক্যালি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য একেবারে শুরু থেকে আজকে শেখানোটা ধরে নিতে পারো শুরু হচ্ছে। ইংরেজি ভাষা শিখতে গেলে তোমাকে একটা সঠিক ট্র্যাকে থাকতে হবে, সঠিক পদ্ধতি অনুযায়ী তোমাকে কিন্তু শিখতে হবে। খাপছাড়া শিখলে কিন্তু চলবে না। তাই ভিউয়ার্স, তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে 2200 যে ভাষা রয়েছে, সেই ভাষা শুরুর একটা টেকনিক, একটা প্রসেস, যে কোনো একটা টেকনিক বা প্রসেস কিন্তু থাকে শুরুর। তো এই ইংরেজি ভাষাটা, আমি মনে করি যে ইংরেজি ভাষাটা শুরুটা কিন্তু আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। শুরুটা কেন বলি, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম পদ। নাউনের পরিবর্তে যে সমস্ত আমরা ওয়ার্ড বা শব্দ ব্যবহার করে থাকি সেগুলিকে বলা হয় প্রোনাউন। নাউন মানে নাম। এই পৃথিবীতে যত নাম আছে সবই হচ্ছে নাউন, নেমিং ওয়ার্ড, এগুলো হচ্ছে নাউন। আর সেই নাউনের পরিবর্তে যখন আমরা যে ওয়ার্ড বা শব্দগুলি ব্যবহার করব সেটা হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউনগুলি আমরা ভাষার ক্ষেত্রে প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। এই প্রোনাউনগুলো তোমাকে জানতেই হবে। তুমি যদি 100টা, সাপোজ ধরে নাও, তুমি যদি 100টা সেন্টেন্স বা বাক্যের মাধ্যমে কথা বলো, তার মধ্যে ম্যাক্সিমাম 30% প্লাস এই প্রোনাউন থাকবেই, মাস্ট থাকবে। আজকের ক্লাসটা তুমি যদি ভালোভাবে বুঝতে পারো এবং প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তুমি ইংরেজির জন্য, ভাষা শেখার জন্য 30% প্লাস তুমি এগিয়ে গেলে সামনের দিকে। সুতরাং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখে যেতে হবে। প্রোনাউন্স, যে কোনো ভাষা শেখার শুরুটা হচ্ছে এই ছকটা, এই টেকনিকটা তোমাকে মনে রাখতে হবে। আমি একটা ছন্দের আকারে লিখেছি যাতে তোমার বুঝতে কোনো সমস্যা না হয়। ছন্দটা আমার সঙ্গে সঙ্গে তোমাদের বলতে হবে ভিউয়ার্স, আমার সঙ্গে সঙ্গে বলো। আই মাই মি, ইউ ইউর ইউ, হি হিজ হিম, শি হার, উই আওয়ার আস, দে দেয়ার দেম। আবারও বলো আমার সঙ্গে সঙ্গে। আই মাই মি, ইউ ইউর ইউ, হি হিজ হিম, উই আওয়ার আস, দে দেয়ার দেম। এই ছন্দটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আই মাই মি, ইউ ইউর ইউ, হি হিজ হিম, উই আওয়ার আস, দে দেয়ার দেম। এই ছন্দটা তোমাকে মাথায় রাখতে হবে। আর এই ছন্দের তোমাকে মিনিংগুলা জানতে হবে, জাস্ট মিনিংগুলা জানতে হবে। আর তৃতীয় হচ্ছে তোমাকে কি করতে হবে, এই ওয়ার্ড বা শব্দগুলির সঠিক অ্যাপ্লাই, সেন্টেন্স বা বাক্যের সঠিক অ্যাপ্লাইটা তোমাকে জানতে হবে। এই অ্যাপ্লাইটা তুমি যদি সঠিকভাবে জানো, তাহলে ভাষা শেখা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। কিরকম অ্যাপ্লাই? তোমার হচ্ছে প্রোনাউনকে অনেকগুলি ভাগে ভাগ করা হয়। তার মধ্যে বেসিক্যালি যেগুলি ভাষা শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইংরেজি ভাষাটা শেখার জন্য যে সমস্ত প্রোনাউনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেইগুলা নিয়েই হচ্ছে আজকের ছকে তোমাদের দেখানো হবে। দেখো, আমি প্রথমে সাবজেক্টিভ প্রোনাউন লিখেছি। খুব ভালোভাবে মনোযোগ সহকারে তোমাকে দেখতে হবে কিন্তু ভিডিওটি, এবং মনোযোগ সহকারে অত্যন্ত বুঝতে হবে, এবং এটা বারবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্রথমে সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলো? সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আই, ইউ, হি, উই, দে। এগুলো হচ্ছে সেন্টেন্স বা বাক্যের একেবারে শুরুতে বসে, কারণ
আমরা যে কথাগুলা বলছি এই কথাগুলি কিন্তু এক একটা বাক্য, এক একটা বাক্য। আমি ভাত খাই, আই ইট রাইস। তুমি ভাত খাও, ইউ ইট রাইস। তাহলে এগুলো এক একটা বাক্য, এক একটা বাক্য কতগুলি পদের সমষ্টি নিয়ে তৈরি, কতগুলি ওয়ার্ড বা পদের সমষ্টি নিয়ে তৈরি। সো তোমাকে মাথায় রাখতে হবে আই, ইউ, হি, উই, দে এগুলো হচ্ছে সেন্টেন্স বা বাক্যের শুরুতে বসে, এই জন্য একে বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন। নেক্সট পসেসিভ প্রোনাউন্স। পসেসিভ প্রোনাউন্সটা হচ্ছে তোমার মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার। এই পসেসিভ প্রোনাউনটা কি? পসেসিভ প্রোনাউনটা হচ্ছে তোমার পসেসিভ প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ প্রোনাউনও বলা হয় এই কারণের জন্য এই মাই সেন্টেন্স বা বাক্যে একা ব্যবহার হতে পারে না। মায়ের সাথে একটা নাউন যোগ হবে, মায়ের সাথে একটা কি হবে? নাউন যোগ হবে। যেমন ধরো আমি বলতে পারি মাইটা, যেমন দিস ইজ মাই ডাস্টার, এটা হয় আমার ডাস্টার। বা দিস ইজ মাই হাউস, এটা হয় আমার বাড়ি। মাথায় রাখতে হবে তাহলে কি মাই হাউস। ইয়োর, ইয়োর শব্দটা সেন্টেন্স বা বাক্যে একা ব্যবহার হতে পারে না, সিঙ্গেল হিসেবে ব্যবহার হতে পারে না। ইয়োর সাথে অবশ্যই একটা নাউন যোগ করতে হবে। দিস ইজ ইয়োর হাউস, এটা হয় তোমার বাড়ি, ইয়োর হাউস। নেক্সট হিজ, হিজ কখনো সেন্টেন্স বা বাক্যে একা ব্যবহার হতে পারে না। হিজ হাউস ওয়াজ ভেরি বিউটিফুল, তার বাড়িটি ছিল খুব সুন্দর, তার বাড়িটি ছিল খুব সুন্দর। আওয়ার হাউস ইজ ভেরি বিউটিফুল, আমাদের বাড়িটি ছিল খুব সুন্দর। অথবা দিস ইজ আওয়ার হাউস, এটা হয় আমাদের বাড়ি। দেয়ার হাউস, তাদের বাড়িটি, দেয়ার হাউস, তাদের বাড়িটি ওয়াজ ভেরি বিউটিফুল, খুব সুন্দর। তাহলে ভিউয়ার্স তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো যে মায়ের সাথে একটা নাউন অবশ্যই যোগ হবে, তবেই সেন্টেন্স বা বাক্যে ব্যবহার হবে। নেক্সট মি, এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এই মি, ইউ, হিম, হার, আস, দেম এই প্রোনাউনগুলি সেন্টেন্স বা বাক্যের একেবারে শেষে ব্যবহৃত হয় অবজেক্ট রূপে। তাহলে একটা সেন্টেন্স বা বাক্যের সাধারণত তিনটে পার্ট থাকে, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। একটা সেন্টেন্স বা বাক্যে এই তিনটে পার্ট বা অংশ থাকে, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। বেসিক্যালি তুমি ভেবে নিতে পারো যে সাবজেক্ট আর অবজেক্ট এই ভিডিওর মধ্যে হয়ে যাচ্ছে অলরেডি। আমি ভার্বের ক্লাসটি নেক্সটে বানিয়ে আমি আপলোড করব অবশ্যই, কারণ স্টেপ বাই স্টেপ যেহেতু ভিডিও আমি বানাবো তোমাদের জন্য ইংরেজি ভাষাটা শেখার জন্য যত ধরনের করার মানে স্টেপ বাই স্টেপ ভিডিও কোনগুলা করলে তোমরা খুব তাড়াতাড়ি ইংরেজি ভাষাটা শিখতে পারবে সেটা আমি আনবো। শুধু তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবে। আচ্ছা, এবার তোমাকে কি করতে হবে? এই ওয়ার্ড বা শব্দগুলির এবার মানে জেনে নিতে হবে। আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, উই মানে আমরা, দে মানে তারা। আই, এই আই দিয়ে কত ধরনের হতে পারে? আমাকে দিয়ে কত ধরনের হতে পারে? আই মানে আমি, মাই মানে আমার, আর মি মানে আমাকে। এর বাইরে কিন্তু আমি দিয়ে কিন্তু এর বাইরে কোনো কথা বলতে পারবো না। এবার তোমাকে দিয়ে বলছি, ইউ মানে তুমি, ইয়োর মানে তোমার, ইউ মানে তোমাকে। ইউ মানে তোমাকে। ইউ ফার্স্ট ইউ মানে হচ্ছে তুমি, সেকেন্ড ইয়োর মানে হচ্ছে তোমার, আর হচ্ছে ইউ মানে তোমাকে। নেক্সট হি মানে সে, হিজ মানে তার, হিম মানে তাকে, উই মানে আমরা, আওয়ার মানে আমাদের, আস মানে আমাদেরকে, দে মানে তারা, দেয়ার মানে তাদের, দেম মানে তাদেরকে। আমরা যেহেতু বাঙালি, উই আর বাঙালি, সো at first you have to know the meaning of the English words. ইংলিশের মিনিংটা তোমাকে জানতে হবে। যেহেতু তুমি বাংলা জানো, ভালোভাবে তুমি বাংলা বলতে পারছো, এই জন্য বাংলার সাথে সামঞ্জস্য রেখেই তোমাকে ইংরেজি ভাষাটা শিখতে হবে। সুতরাং তোমাকে এই বাংলা মিনিংগুলো তোমাকে জানতে হবে, জানলেই হয়ে যাবে। আর তোমাকে অ্যাপ্লাইটা সঠিকভাবে করতে হবে, কখন কোন জিনিসটা কিভাবে আমি অ্যাপ্লাই করব
সেটা তোমাকে জানতে হবে। এবার তোমাদেরকে আমি এক্সাম্পলের মাধ্যমে কোনটা কিভাবে ব্যবহার হচ্ছে সেটা দেখাবো, খুব ভালোভাবে দেখো। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, নিচে দেখো। 1 নম্বর বলছি, আই গো টু মার্কেট। সাপোজ আই গো টু মার্কেট, ইউ গো টু মার্কেট। আমি বাজারে যাই, তুমি বাজারে যাও। হি গোজ টু মার্কেট, সে বাজারে যায়। উই গো টু মার্কেট, আমরা বাজারে যাই। দে গো টু মার্কেট। ভিউয়ার্স দেখো, এই বাজারে যায় এই কথাটা কিন্তু আই, ইউ, হি, উই আর দে আর একটা নাউন দিয়ে বলতে পারি আমি। আর একটা নাউন, যেমন রহিম গোজ টু মার্কেট। এই কথাটা এই 6টার বাইরে কিন্তু আমরা কেউ বলি না। একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে আমি বাজারে যাই, বা তুমি বাজারে যাও, বা সে বাজারে যায়, আমরা বাজারে যাই, তারা বাজারে যায়, রহিম বাজারে যায়, এই কথাগুলি কিন্তু এর বাইরে কিন্তু আমরা সাবজেক্ট বা অবজেক্ট দিয়ে আমরা কিন্তু করতে পারবো না। সুতরাং তোমাকে মনে রাখতে হবে যে আই, ইউ, হি, উই, দে আর রহিম, এই 6টির বাইরে কিন্তু আমরা কিন্তু আর কথা বলি না। সুতরাং আই, ইউ, হি, উই, দে এগুলি হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। এগুলো সেন্টেন্স বা বাক্যের একেবারে শুরুতে বসে, এবং তোমাকে কি করতে হবে, এই ওয়ার্ড বা শব্দগুলোর মিনিংটা তোমাকে জানতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ দ্যাট ইউ আর আন্ডারস্ট্যান্ড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, এবার মাই দিয়ে দেখাবো। দেখো যেমন দেখো, দিস ইজ মাই রুম, এটা হয় আমার ঘর। দিস ইজ ইয়োর রুম, এটা হয় তোমার রুম। দিস ইজ হিজ রুম, এটা হয় তার রুম। দিস ইজ আওয়ার রুম, এটা হয় আমাদের রুম। দিস ইজ দেয়ার রুম, এটা হয় তাদের রুম। দিস ইজ রহিমস রুম, এটাও বলতে পারি। তাহলে দেখো, এই 5টির বাইরে কিন্তু আমরা এই কথাটা বলতে পারবো না। সুতরাং তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে এই সেন্সগুলোকে ক্রিয়েট করে হাজার হাজার সেন্টেন্স তৈরি করা যাবে। যদি আমার রুমটা হয় তাহলে আমি কিভাবে বলবো, দিস ইজ মাই রুম, আমার রুম, এটা হয় আমার রুম। যদি তোমার রুম হয় কিভাবে বলবো, দিস ইজ ইয়োর রুম, এটা তোমার রুম। যদি তার রুম হয় তাহলে কিভাবে বলবো, দিস ইজ হিজ রুম, এটা হয় তার রুম। যদি আমাদের রুম হয়, আমাদের রুম বলি, তাহলে কি লিখবো, দিস ইজ আওয়ার রুম। যদি বলি তাদের রুমটি, তাহলে আমরা কি বলবো, দিস ইজ দেয়ার রুম, তাদের রুমটি। তাহলে এই কথাগুলি কিন্তু এর বাইরে কিন্তু আমরা বলি না। সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে যে আমাদের ভাষাটা কতটা বিস্তৃত রয়েছে, কতটা সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। এই সীমাবদ্ধতা তো তোমাকে আগে যাচাই করতে হবে। তাহলে আমরা যে কথাগুলো বলছি, এই প্রোনাউনগুলির বাইরে, এই প্রোনাউনগুলোর বাইরে কিন্তু আমরা কিন্তু আর কথা কিন্তু বলি না। এবার আমি অবজেক্টটা দিয়ে দেখাবো তোমাদের, ফলো রাখো। এবার অবজেক্টিভ প্রোনাউন দিয়ে দেখাচ্ছি। যেমন দেখো, রহিম কল্ড মি, তাহলে এটা অবজেক্ট হয়ে যায়, রহিম আমাকে ডাকলো। রহিম যদি কল্ড ইউ, রহিম তোমাকে ডাকলো,
রহিম কল্ড হিম, রহিম তাকে ডাকলো, রহিম কল্ড আওয়ার, রহিম আমাদেরকে ডাকলো, সরি এটা আস হবে, রহিম কল্ড দেম, রহিম তাদেরকে ডাকলো। তাহলে রহিম যদি আমাকে ডাকে, যদি রহিম বলে আমাকে ডাকলো, তাহলে রহিম কল্ড মি, রহিম তাকে ডাকলো, রহিম কল্ড হিম, রহিম তোমাকে ডাকলো, রহিম কল্ড ইউ, রহিম আমাদের ডাকলো, আমাদেরকে ডাকলো, তাহলে রহিম কল্ড আস, রহিম তাদেরকে ডাকলো, রহিম কল্ড দেম। ফ্রেন্ডস কত সহজ দেখো, এইরকম ভাবে তোমাকে সেন্সটা বুঝতে হবে। আমরা শিখছি ভাষা, আমরা শিখছি ভাষা, we are learning English language, speaking English, তো আমরা ভাষা শিখছি। So at first you have to understand that you have to follow and you have to understand the sense, তোমাকে সেন্সটাকে ধরতে হবে। রহিম আমাকে ডাকলো যখন বলবে তোর মি, রহিম তোমাকে ডাকলো তখন বলবে ইউ, রহিম তাকে ডাকলো তখন বলবে হিম, রহিম আমাদের ডাকলো তখন আস, রহিম তাদের ডাকলো তখন দেম। কত সহজভাবে হয়ে যাচ্ছে। ভাষা এমন একটা জায়গায় ডিপেন্ডস করছে, ইউ হ্যাভ টু সেন্স ক্রিয়েট করতে হবে। তুমি যতই শিক্ষিত হও, তোমার ব্রেনে হাজার হাজার ওয়ার্ড বা শব্দ রয়েছে, তুমি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারো, কিন্তু সেন্সটা যদি না থাকে তুমি কিন্তু কথা বলতে পারবে না। তোমার সেন্সটাকে আগে ধরতে হবে, সেন্সটাকে। If you want to understand this about this topic, you have to catch the sense. তোমাকে সেন্সটাকে ধরতে হবে, সেন্সটাকে ধরলেই তো পসিবল ভাষাটা শেখার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কত সহজ দেখো। এইভাবে তোমাকে প্রতিনিয়ত বাড়িতে প্র্যাকটিস করতে হবে। যদি তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে তুমি তত বেশি দ্রুত তুমি ইংরেজি ভাষাটা আয়ত্ত করতে পারবে, শিখতে পারবে, তত দ্রুত শিখতে পারবে। সুতরাং তোমাকে কি করতে হবে, এইগুলি তোমাকে কিন্তু বেশি বেশি করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করতে হবে এবং লাউডলি তোমাকে বলার প্র্যাকটিস করতে হবে। তাহলে ভাষাটা অবশ্যই তুমি আয়ত্ত করতে পারবে, কারণ কঠিন পরিশ্রম কখনো বিফলে যায় না। আশা করছি তোমরা আজকের এই ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে, আর এইরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা খুব সহজেই পেয়ে যাও। দ্যাটস এনাফ টুডে। আসসালামু আলাইকুম।